হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে একটা ইলেকট্রিক গ্রাউন্ড আর্থিনের। তো এটা 10 নম্বর জিআই নিয়ে এসেছি। মাটিটা এখানে আগে থেকে খুঁড়ে রেখেছিলাম। তো আর্থিনটা মাটির ভিতরে ঢোকানোর জন্য একটু পানির প্রয়োজন পড়বে। মাটিটা খুব একটা শক্ত না, আবার খুব একটা নরমও না। তো এটা একটা 6 ফুটের আর্থিন ছিল। আর এই আর্থিনটা নিচে ঢোকানোর জন্য অনেকটাই শক্তির প্রয়োজন হয়, যেটা আমার মধ্যে অনেকটাই আছে। এটাই আর কি মানলাম, সাধারণ মানুষের মতো আমি একজনা। তো এখানে প্রথম স্টেপে মাটি খুঁড়তে হবে, দ্বিতীয় স্টেপে পানি দিতে হবে, দিয়ে আর্থিনটাকে দিয়ে একটু খোঁচাখুচি করলে এটা অনেকটা ভিতরে চলে যাবে। বাকি যেটুকু থাকবে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি করতে হবে। দেখতেই পাচ্ছ কতটা শক্তি খাটাতে হচ্ছে। যাই বা হোক, এই আর্থিনটা একটা বাড়ি ছিল, তার জন্যে এটা ভীষণ একটা শক্তপোক্ত করে করা হচ্ছে না, আবার এটা বিশাল একটা নর্মাল হচ্ছে এটাও না। এটা যদি কোনো অফিসে হতো বা কোনো ইন্ডাস্ট্রিয়াল হতো, তাহলে এটার পিছনে আরও অনেক কিছু খাটনি আছে এই আর্থিনটার পিছনে। এটা যেহেতু একটা বাড়ির হচ্ছে বলে অত খাটনি নেই, বা এখানে কোনো কেমিক্যালও ইউজ করা হচ্ছে না, নর্মাল মাটিতে দিয়ে দিলাম। আর্থিনের বিভিন্ন রকম প্রকার থাকে, সাধারণত বাড়িতে এই আর্থিনটা দিলেই যথেষ্ট। বাড়িতে ফ্রিজ, গিজার আর মাইক্রোওভেন, মিক্সচার এছাড়া তো আর তেমন কিছু থাকে না, এটা যথেষ্ট। তো আপনারা বাড়িতে যদি আর্থিং করেন তো এই 6 ফুটের রড দিয়েই করবেন, আর এটা দিয়ে আর্থিং করা খুবই সহজ। আর এই যে কপার নেকের তারটা আছে, এটা হচ্ছে 10 নম্বর তার। তারটা কীভাবে বার্নিং করলাম, নাটে লাগানো আছে তা সত্ত্বেও বার্নিং করে দিলাম। লাস্টে একটু পানি দিয়ে দিলাম যাতে এটা একটু বেশি ভিতরে দিতে পারি ভালোবেগে। হাতুড়ি নিয়ে আসতে ভুলে গিয়েছি, তাই এই অবস্থা, শাবল দিয়ে মারতে হচ্ছে। হাতুড়ি আছে কাজের সাইটে, কিন্তু ছোট, এটার জন্য বড় হাতুড়ি লাগে, সেটা আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাস্টে কমেন্টে জানাবেন, শেষ অবধি দেখার জন্যে। তো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর্থিনটা কেমন হলো, কাজটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ।